আপনি যখন দেখেন রাস্তায় হঠাৎ করে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, ঠিক তখন আপনি হতবাক হওয়া বন্ধ করুন। কারণ আপনি এখন সচরাচর দেখতে পাচ্ছেন এটি খুব সাধারণ একটি বিষয় হয়ে উঠেছে। তবে এটা আমি বলছি না, বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে। আর এই রিপোর্ট অনুসারে বাংলাদেশ এমন তাপপ্রবাহের মুখোমুখি হবে যা মানুষের বেঁচে থাকার ধৈর্য হারিয়ে যেতে পারে। এবং স্পষ্টত এটি একটি স্বয়ংক্রিয় গুরুতর জলবায়ু সংকট, যা সরাসরি আমাদের জীবনকে ইতিমধ্যেই হুমকির মুখে ফেলেছে। আপনি কি জানেন, ল্যান্ডসেট জার্নালের রিপোর্ট অনুযায়ী গত 20 বছরে তাপপ্রবাহের কারণে 66% মৃত্যুহার বেড়েছে, যার দ্বারা হিট স্ট্রোক, কার্ডিওভাস্কুলার সমস্যা এবং তাপ ক্লান্তি সমস্যা ঘন ঘন হচ্ছে। কেননা কারণ হিসাবে গত কয়েক বছরের মতো শহরের তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে বেড়েছে। কিছু রিপোর্ট অনুসারে 49 ডিগ্রি এমন একটি তাপমাত্রা যা মানুষের শরীরের কোষগুলিকে খারাপ প্রভাবিত করা শুরু করতে পারে। যদি এই তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে বেড়ে যায়, তবে আমাদের কোষগুলি অপরিবর্তনীয় স্তর পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী গ্রীষ্মে জলবায়ু বিনিয়োগের সুযোগের ফলে তাপপ্রবাহ আরও ঘন ঘন বেড়ে যাবে এবং এর সাথে আরও দীর্ঘস্থায়ী হয়ে উঠবে। এটা শুধু মানুষ ও প্রাণীর বেঁচে থাকার জন্য ক্ষতিকর নয়, অন্যদিকে দেশের আয় মানে জিডিপি এবং একই সাথে বাংলাদেশের বসবাসকারী মানুষের আর্থিক সমস্যাও তৈরি করতে পারে। কিভাবে? বাংলাদেশে মোটামুটি 70% মানুষ যারা শারীরিক কঠোর শ্রম করে জীবিকা নির্বাহ করে, ফলে স্পষ্টত তাপ তরঙ্গের সময় তারা ঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে কাজের ক্ষতি হবে এবং একই সাথে শ্রম উৎপাদনশীলতা হ্রাস পাবে। আপনি যদি মনে করেন যে এটিই একমাত্র সমস্যা, তাহলে ভুল ভাবছেন। প্রকৃত অর্থে তা নয়। বাংলাদেশের বর্তমান অবকাঠামো অনুযায়ী আমরা একটি বড় সংকটের মুখোমুখি হতে পারি। কিভাবে? যেখানে প্রায় 65% খাদ্য তাপের কারণেই নষ্ট হয়ে যাবে। এর মানে আমাদের কর্মের কারণে মাটি, বাতাস, জল, প্রাণী ও আমাদের স্বাস্থ্য এবং আমাদের অর্থনীতি খারাপভাবে প্রভাবিত হচ্ছে। আর এই সমস্ত কিছু প্রকৃতির বিরুদ্ধে মানুষ চলার কারণে। বিশ্ব উষ্ণায়ন দিন দিন বেড়েই চলেছে। সত্যি বলতে পরিবেশগত সংকট এড়ানোর সময়টি কয়েক দশক আগেই ছিল, কারণ আমরা জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হয়েছি। আর এখন শুধু আমরা সমস্যাগুলিকে কমানোর চেষ্টা করতে পারি, তাছাড়া আর কিছুই নয়। তাই পরের বার কিছু করা বা কেনার আগে ভাবুন পরিবেশের উপর কি প্রভাব পড়বে, কারণ ভুলে যাবেন না পৃথিবী আমাদের একমাত্র আশ্রয়স্থল বা বাড়ি। তাই আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষার্থে গাছ লাগাই এবং কিভাবে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের পরিবেশকে বাঁচাতে পারি সেই পদক্ষেপ গড়ে তুলি। ধন্যবাদ। আমাদের জীবনযাত্রায় এই পরিবর্তনগুলি করতে আমরা যখন প্রত্যেকেই জলবায়ু পরিবর্তনের গুরুত্ব বুঝতে পারবো, ঠিক তখন আমাদের গ্রহের উপর ইতিবাচক প্রভাব আনতে পারবো। এছাড়াও এই তথ্যটি ছড়িয়ে দেওয়ার জন্য যতটা সম্ভব শেয়ার করুন। ধন্যবাদ।